বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধ 1971 সালে বীর শহীদ থেকে শুরু করে গত 16 বছর এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলকে আমি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই বীর সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম কাজের ব্যস্ততার কারণে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। প্রথমত কথা হচ্ছে, গোলাম মাওলা রনিকে দেখলাম সাম্প্রতিক আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য কাজ করতেছে। গোলাম মাওলা রনি একটি ভিডিও আমি দেখেছিলাম, সাংবাদিক ইলিয়াস করেছিলেন। তখন বিষয়টাকে আমি ওইভাবে গুরুত্ব দিই নাই, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে সাংবাদিক ইলিয়াস যে ভিডিওটা করেছিলেন গোলাম মাওলা রনিকে নিয়ে, এটা সম্পূর্ণই সত্য। উনি একটি দুমুখসাদ, ওনার চরিত্রর কোনো নির্দিষ্ট কোনো চরিত্র নেই যাকে বলবো। উনি নানান চড়াই উত্তরাই পেরিয়ে সাবের মতো খোলস পাল্টিয়ে সর্বশেষ 2018 সালের ইলেকশনে যখন আওয়ামী লীগ তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করেছিল, তখন তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমান, বেগম খালেদা তাকে আশ্রয় দিয়েছিল এবং তাকে মনোনয়ন পর্যন্ত দিয়েছিল। কিন্তু এই গোলাম মাওলা রনি সেখান থেকে উড়ে এসে জুড়ে বসার মতো বিএনপির ঘাড়ে সওয়ার হওয়ার পরেও সে বিএনপির জন্য কী অবদান রেখেছেন এটা বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ তারাই বলতে পারবেন। তবে তাকে আমি আমার এই জীবন দশায়, আমার রাজনৈতিক দর্শনে, আমার অবজারভেশনে তাকে আমি কখনোই বিএনপির কোনো রাজনৈতিক রাজপথের প্রোগ্রামে পাই নাই। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে তিনি আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করতেছেন, আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন। এই কথা বলা ভালো, কিন্তু তাকে ভুলে যেতে হবে না, ভুলে যেতে হবে যে তিনি অতীতে কী ছিলেন এবং তার রাজনৈতিক দর্শন কী। এই রাজনৈতিক দর্শনটা এখনও তিনি ঠিক করতে পারেন নাই, এইটাই তার ব্যর্থতা। তিনি কয়েকটা ভিডিও করেছেন, সর্বশেষ যে ভিডিও করেছেন সেটা হচ্ছে সাম্প্রতিক বদিউল আলম মজুমদার সাহেব আওয়ামী লীগ ছাড়া কীভাবে নির্বাচন করা যায় তার একটা ফর্মুলা দিয়েছেন। তিনি সেটার প্রতিবাদ করে সেখানে একটা ভিডিও করেছেন যে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করা যায় না। আমি মনে করি যে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করলে বাংলাদেশের কোনোই ক্ষতি হবে না, বরং লাভবান হবে। কারণ হচ্ছে গিয়া, আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। এই বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল তারা আওয়ামী লীগ, সেটা যে শুধু এই শেখ হাসিনায় গণহত্যা করিয়েছে তা না, তার মরহুম পিতা শেখ মুজিবুর রহমানও এই বাংলাদেশের মাটিতে গণহত্যা করেছে, আমরা জানি সেই ইতিহাস। সুতরাং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না, এইটা ভাবা একটা পাগলের কোলের ছাড়া আর কিছু না। দ্বিতীয়ত কথা হচ্ছে, সাম্প্রতিককালে আমি দেখতেছি অনেকেই আওয়ামী লীগের জন্য মায়া কান্না করতেছেন, কিন্তু এই মায়া কান্নাকারীদের আমি বলতে চাই, তারা গত 16 বছর তাদের বিবেক কোথায় ছিল? এই 16 বছরে তারা যখন নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে, গুম করেছে এবং গণহত্যার মতো কার্যক্রম চালিয়েছে, তাদের কখনো মায়া কান্না করতে দেখি নাই। আজকে তাদের জন্য অনেকেই মায়া কান্না করতেছে। মাত্র 2 মাস গেল, বেশি দিন যায় নাই, আগস্ট সেপ্টেম্বর, এখনও 2 মাস যায় নাই, এখনও রক্তের দাগ শুকায় নাই। তো তারা যখন এই রাজপথে কীভাবে গুলি করে মেরেছে তারা মনে হয় দেখে নাই, তারা সামনাসামনি ছিল না। কিন্তু আমরা সামনাসামনি দেখেছি, ভিডিওর মাধ্যমে দেখেছি, মিডিয়ার মাধ্যমে দেখেছি এবং আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে দেখেছি কীভাবে তারা গুলি করেছে ক্ষমতা থাকার জন্য। সুতরাং
আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের জন্য যে মায়া কান্না, এটা করা আমি মনে করতেছি পাগলের প্রলেপ এবং দুষ্প্রাপ্য ব্যাপার। তৃতীয় বিষয়টা যেটা বললাম সেটা হচ্ছে যে আমি মনে করি আওয়ামী লীগ এখন দেশে খুব ভালো আছে। কী জন্য? তাদের যে নেতা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন এবং আব্দুর রাজ্জাক বলেছিলেন, আমির হোসেন আমু বলেছিলেন, নাসিম আহমেদ সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগ যেদিনকে থেকে ক্ষমতা আনিসুল হক বলেছিলেন আইনমন্ত্রী সাহেব, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গেলে কারো পিঠের চামড়া থাকবে না, এক রাতে 10 লক্ষ লোকের মানুষ মারা যাবে। এবং এই কথা কাদের সিদ্দিকী বলেছিলেন। কই, আমরা তো দেখলাম না, গত 2 মাস চলে গেল 10টা লোককেও তো মরতে দেখলাম না আওয়ামী লীগকে। তাহলে তাদের সেই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। সুতরাং আমি মনে করি তারা এখনও ভালো আছে। তারা একাধিক বিভিন্ন সভা সেমিনারে এই কথা বলেছেন যে আওয়ামী লীগ যেদিনকে ক্ষমতা দিকে যাবে না সেদিন 10 লক্ষ মারা যাবে, 6 লক্ষ মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে, গণহত্যা হবে। কিন্তু আমি কিন্তু আমার চোখে বানাই, যদি কোনো সাংবাদিক, কোনো বুদ্ধিজীবী, কোনো লেখক, সাহিত্যিক অথবা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে পড়ে যে গত 2 মাসে ক্ষমতা দিকে যাওয়ার পর আওয়ামী লীগের 10 লক্ষ লোক মারা গেছে, কি 1 লক্ষ লোক মারা গেছে, কি 10,000 লোক মারা গেছে, আমাকে অনুগ্রহ করে আমার ইনবক্সে ভিডিওগুলো দেখাবেন। সুতরাং আমি মনে করি এইগুলা সব আওয়ামী লীগের প্রলেপ ছাড়া আর কিছু না। এবং আওয়ামী লীগের যারা দোসর, যারা লেসপেন্সার, তারা এইগুলা মানুষকে বিভ্রান্তি করার জন্য ঘটিয়েছিল। আর এই বিভ্রান্তির জন্য এখন গোলাম মাওলা রনি, সে এখন আওয়ামী লীগের মুখপাত্র। আওয়ামী লীগের আমার মনে হয় এখানে গোলাম মাওলা রনিকে যদি এখন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বানানো হয় কি না, সেই জন্য এই কাজগুলো করতেছে আমার মনে হয়। সুতরাং এখান থেকে আমাদের জাতিকে সাবধান হতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে সম্মানিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো যে আপনি অনেকগুলা ভালো পদক্ষেপ নিয়েছেন, এটা ভালো, তবে এখনও যে এই আন্দোলন থেকে শুরু করে গত 16 বছরে শেখ হাসিনা তার রেসপন্সারদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়েছে। এই অস্ত্র আমরা দেখলাম না এখনও একটা উদ্ধার হয়েছে, কিন্তু আমরা গত তত্ত্বাবধায়ক সরকার আমলেগুলো কিন্তু আমরা দেখেছি যে তারা ক্ষমতা গ্রহণ করার পরে অবৈধ অস্ত্র উদ্ধারে, অবৈধ সন্ত্রাসীদের আটকে তারা কীরকম ভূমিকা পালন করেছে। কিন্তু এখনও কিন্তু আপনাকে সেই ভূমিকা পালন করতে দেখতেছি না। এর জন্য আমরা হতাশ হচ্ছি। অনুগ্রহপূর্বক অতি দ্রুত সবার আগে চিরনূই অভিযান দিয়ে দেশে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্যান্য দল, যার কাছে অবৈধ অস্ত্র আছে অস্ত্রগুলোকে উদ্ধার করা হোক, যাতে আর তা না হলে কিন্তু গোপনীয়ভাবে যেভাবে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে সেখানে তারা সফলকাম হবে। সকলকে ধন্যবাদ। পরিশেষে আমি বলতে চাই, আমাদের সম্মানিত প্রবাসী ভাইদের, আপনারা এখন থেকে অনুগ্রহ করে আমাদের দেশের ক্রান্তিকাল চলতেছে, অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক পরিস্থিতি চলতেছে, অনুগ্রহ করে আপনারা একযোগে হুন্ডিতে টাকা না পাঠিয়ে আপনারা ব্যাংকিং চালিয়ে যে যতটুকু পারেন আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, তাতে আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের দেশের জন্য উপকার। এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের প্রবাসী ভাইদের যারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা অনুগ্রহ করে টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠান। কারণ এইরকম দুর্যোগে সকলের ভূমিকা যদি না থাকে তাহলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এই জন্য আর এই ক্ষেত্রে প্রবাসীরা অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি। আমার করজোর অনুরোধ আপনারা টাকা বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে পাঠান। বিশেষ করে আবার যেই সকল ব্যাংক রেমিটেন্স নিয়ে সমস্যা করতেছে না তাদের মাধ্যমে পাঠান। আর কিছু ব্যাংক কিন্তু টাকা এখানে নগদ টাকা প্রদানের সমস্যাতে আপনি ওই ব্যাংকগুলোকে পরিহার করে দরকারে যেই সকল ব্যাংকগুলো এখনও সচল আছে, ভালো অবস্থান আছে, তাদের মাধ্যমে পাঠান, তাহলে আমাদের দেশ উপকার হবে। সকলকে ধন্যবাদ। পরিশেষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো দেখার জন্য আমার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।